গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। তো চলে আসলে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। কারণ দুদিন ধরে ভিডিও দেয়নি বা কিছু আপডেট দেয়নি, তার জন্য চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো সকালে ব্রেকফাস্ট করছিলাম, সকালে হাঁটাচলা করে তারপর সকালে মা আমার জন্য করেছিল চিড়ার উপমা যেটাকে বলে, সেটা করেছিল। তো এমনি তেল মশলা সব কিছু কম ছিল। সবজির মধ্যে শুধু গাজরটাই ছিল, আদার সবজি সেরকম ছিল না দেওয়ার মতো, তাই দেয়নি। তো গাজরটাই ছিল শুধু, সেটাই খাচ্ছিলাম, সকালে ব্রেকফাস্ট করছিলাম। তো এটাতে ব্রেকফাস্ট করলাম, তারপরে তোমার গিয়ে চলে আসলো 1 গ্লাস দুধ আর ডিম। তো আজকে সারাদিন কী কী খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব, বেশি কিছু না। তো এটাই ছিল। তারপরে জানোই আমি 1 গ্লাস দুধ খাই, এটা দুধ 200 ml মতো হবে, 200 ml একটু কম বেশি এরকমই হবে। আর 2টা ডিম খাই, ডিমের সাদা অংশ, কুসুমটা খাই না আমি। তারপরে দেখেছো সকালে দাঁড়িয়ে ছিল, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে চলে আসলাম রুমের মধ্যে। রুমে নিয়ে এসে তারপরে দুপুরে খাওয়ার চলে আসলো। দুপুরে আজকে কী কী রান্না হয়েছিল দেখতে পাচ্ছ। সঙ্গে ছিল ডাল, ডাল সবসময় থাকে জানোই তোমরা। আর সাথে ছিল সবজি, মিক্স সবজি একটা। আর ছিল তোমার কি একটা মাছের ঝোল, তো পেঁয়াজ দিয়ে একটা মাছের ঝোল, শুধু পেঁয়াজ দিয়ে, আদার্স কিছু না, মশলা দিয়ে, মশলা কষে যেটাকে বলে সেটা। কারণ লাউ তো প্রতিদিনই খাই। তো লাউ খাওয়াটা ভালো অভ্যাস, ট্রান্সপ্লান্টের পরে প্রথমের দিকে লাউ সব যত বেশি খাবি তত ভালো। তো আমি লাউটা আমার প্রবলেম হয় না, আমি খেতে পারি, আগের থেকেই খেতাম, তো প্রবলেম হয় না। আর এখন তো ট্রান্সপ্লান্টের প্রবলেম হয়নি। বাট দুদিন তো আমি খেতেই পারিনি, যে দুদিন জ্বর ছিল তো আমি খাবারই খেতে পারিনি, এরকম অবস্থা। এত মুখে স্বাদ, তারপরেও খেতে পারি না। জ্বর ছিল, জ্বর থাকলে তো খাওয়া যায় না, তো শরীরটা একদম হয়ে গেছিলো। এখন মোটামুটি ঠিক আছে, সুস্থ আছি। এখন দেখা যাক, আজকে রিপোর্ট করতে দিলাম, রিপোর্টে কী আসে সেটাই তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর ইউরিন কালচার তো আসছে, ইউরিন কালচারে কোনো কিছু ধরা পড়েনি, ওটা হয়েছে প্রবলেম। প্রবলেম বলতে ভালো, কিন্তু এখন কী যে ইনফেকশনটা কোথা থেকে সেটাই আমি বুঝতে পারলাম না। তো আজকে এমনি আবার রুটিন টেস্ট করতে দিলাম। রুটিন টেস্ট তো আমি বুধবার তুই করি, বাট আজকে সোমবার, তো আজকেই করতে দিলাম 2 দিন আগে। কারণ দেখি, আর বাবা বার্থডে চলে যাবে, রুটিন টেস্টে কী আসে দেখি মোটামুটি। তারপর দেখি, কারণ বাড়িতে অনেক কাজ আছে, কারণ আবার বাড়ি চলে যেতে হবে, আর টাইম তো নেই। 10 দিন হয়ে আসলো, 2 মাস 10 দিন হয়ে গেছে অপারেশনের। তো আবার এই মাসের শেষের দিকে তো বাড়ি চলে যেতে হবে না, আবার রিপোর্ট করতে হবে, টোটাল রিপোর্ট। বাড়িতে অনেক কাজ আছে, কাজ হয়নি কমপ্লিট, তখন ধান কাটাটা ছিল, তো বাড়ির ঘরের কাজ টাজ, বাথরুমের কাজ কমপ্লিট হয়নি। তো বাবা না থাকলে হচ্ছে না, মিস্ত্রিরা একা একা করছে, তো কেমন কাজ করছে সেটাই। তাই জন্য বাবা বাড়ি চলে যাবে, তার জন্য রিপোর্টটা করে নিলাম একটু আগেই। দেখা যাক কী আছে। আর টেনশনও একটা আছে না, যে ইনফেকশনটা শেষ গেলো না কি। কারণ মেডিসিন তো খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, হয়তো আমার কোনো প্রবলেম হচ্ছে না এখন। প্রথমের দিকে একটু হালকা জ্বালাপোড়া করছিল বাথরুম করতে, বাট সেটাও আমার নেই এখন। বেশি জ্বালাপোড়া না, যে অনেকে বলে প্রচণ্ড জ্বালাপোড়া করে ইউটিআই হলে, তোমার এমনি ইনফেকশন হলে, বাট সেরকম আমার করেনি এখনও সেরকম। বাট কোথার থেকে কী ইনফেকশন আমি বুঝতে পারলাম না। বাট এখন ভালো আছে, সুস্থ আছে, সেটাই ভগবান করে জানি সবসময় ভালোই থাকি, সুস্থ থাকি। আর তোমরা সবাই ভালো থাকো, সেটাই চাই। আমি চাই না এরকম প্রবলেম হোক কারো। কারণ দেখো, এত খরচা করে ট্রান্সপ্লান্ট করার পরে এরকম প্রবলেম ভালো লাগে না, টেনশন একটা ধরে যায় না, যতই বলি টেনশন করবো না, টেনশন হয়ে যায়। তো সেটাই। তো আর আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া করছিলাম, তোমার গিয়ে মাছ। আর আমি 2টা পিস মাছ দেয়, কারণ দেখো 100 গ্রামের মতো মাছ খেতে বলছে। কারণ বড় পিস, তেল একটু কম দিয়ে ভাজা হলে, ছোটো পিস হলে ভালো হয়। বড় পিস অতটা টেস্টও লাগে না, জানি না কার কেমন লাগে, বাট আমার ভালো লাগে না বড় পিস। অনেক নিমন্ত্রণ বাড়িতে আগে খেতাম যে বড় পিস থাকতো, ভালো লাগতো না। তো সেটাই, তার জন্য 2 পিস করে নেই মাছ। আর সেটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম, ভাত দিয়ে, দেখতে পাচ্ছ শুধু পেঁয়াজ দিয়ে মাখা। কারণ আজকে এটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম, এটাই করেছিল মা রান্না। আর সবজি ছিল, আর সবজি তো রোজ দিনই থাকে, মিক্স সবজি থাকবেই, ওটা কমন বিষয় ওটা। আর সবাইকেই বলবো মিক্স সবজি যত খাবি তত ভালো। আর পরে যাওয়ার আগে সব কিছু শুনে নিতে হবে আরও। এখন শাকটা খাওয়া যাবে নাকি, শাকটা খাই না এখন, পটাশিয়ামের জন্য খেতাম না। বাট এবার তো পটাশিয়াম নর্মাল আসছে, দেখি এবার আবার রিপোর্ট করতে দিলাম আজকে কী আসে, পটাশিয়াম টোটাশিয়াম রিপোর্ট, সম্পূর্ণ রিপোর্ট তো নর্মালই ছিল। এখন দেখা যাক। আর শেষ পাতে দই তো আমি অবশ্য রোজ দিন খাই না, কিনা দই তো, তার জন্য রোজ দিন খাই না সেরকম, খাই মাঝে মধ্যে। কারণ দই খাওয়ার অভ্যাসও আমার নেই আগের থেকেও, সেটাই। তারপরে এসব খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলো সন্ধ্যা, রাতে ডিনার করছিলাম। রাতে ছিল রুটি। আমি রাতে বেশিরভাগ 4টা থেকে 5টা, 4টার ছোটো রুটি হলে 4-5টা। কারণ দেখো, যত বেশি খেতে তো ইচ্ছে করবে, কারণ বেশি খেলে আবার তোমাকে ফ্যাট হওয়ার চান্সটা থাকে, তোমার ওজন বেড়ে যাওয়ার চান্স থাকে। তো প্রথম দিয়ে ওজন বাড়ানোটা ঠিক না, শরীরের পক্ষে ভালো না, ওজনটা যদি বেড়ে যায় অনেকটা। তো সেটাই, আমার ওজন নর্মালি আছে এখন, 60 কিলোর মতোই আছে, 60 কিলো 61-59 এরকমই থাকছে, এরকমই থাকতো আগে মোটামুটি, এরকমই আছে, ওজনটা বেশি হয়নি। তো নর্মালি আছে, তো ওজনটা বেশি বাড়ানোটা ভালো না। তো সেটাই, রাতে রুটি দিতে খাওয়া করছিলাম। আর মাছ ছিল, কারণ সকালে নিয়ে মাছটা রেখে দিয়েছিলো ফ্রিজের মধ্যে, 2 পিস মাছ দিয়েছিলো, মাছ ভাজা। আর তোমার এটাই আমি খাই, কারণ রাতে দেখো দিনে তো করে, বাড়িতে গেলে ব্যাপারটা আলাদা, বাট এখানে ওইভাবে কত করবে আর। তো সেটাই, এটা দিয়েই রাতে খাওয়া দাওয়া করছিলাম, এটাই। ভিডিওটা বেশি বড় করবো না, এটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো কিছু পছন্দ থাকলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, দেখা হচ্ছে।